ভাবিরা আমাকে ডাকছো? হ্যাঁ, ডেকেছি বলেই তো আসতে পেরেছো, না ডাকলে কি আর আসতে? তা অবশ্য ঠিক, কিন্তু গরমের মধ্যে কি দরকার বাইরে এসে কথা বলার? অনেক গরম তো, ভেতরে চলো, রুমে বসে কথা বলি। কথাটা রুমে বসে বলা যাবে না বলেই তো তোমাকে এখানে ডেকেছি। রুমে বলা যাবে না কেন? রুমে কি সমস্যা? আর দূর, তুমি রুমের কথা ছাড়ো তো, আব্বার কি সমস্যা আগে সেটা বল। ও আব্বা, আব্বার আবার কি সমস্যা? আব্বা যে উল্টাপাল্টা খাইছিল তো জন্য একটু পেট খারাপ করছে আর কি। আম বেরোচ্ছিল মানে আমার সাথে 2 নাম্বার। আসিফ, কথা ঘোরানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমরা কি বলতে চাইছি। না তো ভাবি, কসম করে বলতেছি আমি আসলে বুঝতে পারছি না যে তোমরা কি কথা বলতেছো। বিশ্বাস হচ্ছে না? দাঁড়া আমি তোমাদের মাথা ছুঁয়ে পড়ছি। খবরদার খবরদার, না, একদম আমার মাথা ছুবে না। আচ্ছা ঠিক আছে, আমি মাথা ছুলাম না, কিন্তু বিশ্বাস করো আমি আসলে বুঝতে পারছি না তোমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ। দেখো আসিফ, কাল রাতে কিন্তু আমি আর ভাবিও জেগেছিলাম। আমরা দিব্য চোখে দেখেছি যে তুমি আর আব্বা ওই মৃত্যুর দরজার সামনে দিয়ে ঘুরঘুর করছিলে। ও এই কথা, হায় রে, এই কথা বলার জন্য তোমরা বাইরে গরমের মধ্যে আমার এনে দাঁড় করায় রাখছো। ঘরে চলো, আরামসে বসে কথা বলবো, আসো। এই যে দেখো আমি পুরো গরমের মধ্যে কেমন জানি ঘামায় ছেতে হয়ে গেছে, পরে আমি কালো হয়ে যাবো তো। দেখেছো ভাবি, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না ও কিছুতেই বিষয়টা আমাদের সাথে বলবে না, ঠিক সেই ফোন দিয়ে আসছে। আচ্ছা মেজো ভাবি, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ কিছু মনে করো না। হিন্দিতে একটা শব্দ আছে, ওটার নাম খুজলি। হ্যাঁ, আমাদের পারিবারিক বিষয় না, তোমার অনেক খুজলি। কি কারণে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে বললাম যে কাল রাত্রে কিছুই হয়নি, কিছুই ঘটেনি, তুমি সেটা বিশ্বাস করতেছো না। এখন তোমার চোখে যদি কোনো সমস্যা থাকে আর তুমি যদি ভুলভাল দেখে থাকো, সেটার জন্য আমি তো কোনো দায়ী না, তাই না? আর শোনো, আম্মা যদি এই বিষয় নিয়ে ঘরে যদি কোনো অশান্তি করে না, তাহলে তোমরা কিন্তু আমার অন্য খেলা দেখবা। ইয়ান্না রাসকেলা মাইন্ড ইট। দেখেছো ভাবি, দেখেছো কত বড় বেয়াদব। খাও, আরো বেশি বেশি করে ঘন ঘন দুধ চা ওকে খাওয়াবো। আমার মন চাই যা। লামিয়া, আমি যাই, আমার ভাত বসাতে হবে। ভাত বসাতে হবে? ভাত মনে হয় বসিয়ে উনি একদম রান্না করে উঠাই নিয়ে যায়। কত নাটক। হ্যালো ভিরা, শোনো, তোমাদের বিষয়টা স্যারকে জানিয়েছি। স্যার বলছেন নো টেনশনে থাকতে, ব্যবস্থা নেবে। আর আমাকে কিছু বললে আমি সে মোতাবেক ব্যবস্থা নেব। ওকে, নো টেনশন। আল্লাহ হাফিজ। এক্সকিউজ মি, সরি। আমি ইন্সপেক্টর শামীম আক্তার। ও আচ্ছা, আমি কুবরা। কি? জি, আপনি বোধহয় ঠিকই বুঝতে পেরেছেন। আচ্ছা বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনার নামটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। নির্বিষ নাকি বিষাক্ত? পরিস্থিতি বুঝে যখন যেটা করতে হয় বুঝে শুনে করি। ও, তার মানে আপনি বুঝে শুনেই ফনা তুলেন, হ্যাঁ? আপনাকে দেখে যতটা গবেট মনে হয়, আসলে তো আপনি অতটা গবেট না। কাজের কথা এলে ভালো হতো না? ইলিয়াস সাহেবকে দরকার আমার। স্যার আপাতত অফিসে নেই, আমি তার পিএস। বলেন আপনার জন্য কি করতে পারি, আর যা বলার আমাকে বলতে পারেন। আমি আসলে ছোঁচো মেরে আমার এই হাত গন্ধ করার মানুষ না। আমি মারলে বাঘ, সিংহ এগুলো মারবো, বাট সাপ। আপনি কি আমাকে ইনসাল্ট করে কথা বলছেন অফিসার? আপনার যদি সেটা মনে হয়, আমার কিছু করার নেই। আমি আসলে সরি, আমার আসলে ইলিয়াস সাহেবকে দরকার। হ্যাঁ, আপনাকে তো বললাম স্যার অফিসে নেই। তাহলে ওনাকে কোথায় পাবো? মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যায় নাকি আপনার? আপনি বোধহয় জানেন না কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। ও বাবা, থ্রেট নাকি? আপনাকে অবগত করালাম। আপনার কাছে থ্রেট মনে হলে এখানে আমার কিছু করার থাকে না। থাক, আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আপনার বসকে জানিয়ে দেবেন আমার সাথে যোগাযোগ করতে। এটা সবার জন্যই ভালো হবে। এখন আমি আসি, মিস্টার কোবরা।